আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সাবডোমিনে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সুন্দরভাবে অল্প সময় ইনস্টল করা যায়। যে সমস্ত ভাই বোনেরা সাবডোমিন তৈরি করতে পারেন না, ভিডিও ডেসক্রিপশনে সাবডোমিন কিভাবে অল্প সময়ে তৈরি করা যায় এই সম্পর্কে ভিডিও দেওয়া থাকবে। ডেসক্রিপশন চেক করবেন এবং লিঙ্ক থেকে অল্প সময়ে কিভাবে সাবডোমিন তৈরি করতে পারবেন ওই ভিডিওটা দেখে নেবেন। চলেন শুরু করা যাক। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ওপেন করছি ক্রোম ব্রাউজার এবং আপনার যে সিঙ্কের মধ্যে সি প্যানেলটা আছে সেই সিঙ্কটাকে ওপেন করবেন। ওপেন করার পরে সি প্যানেলটাকে আমরা ওপেন করে নিচ্ছি। সি প্যানেলটা লগইন হওয়ার পরে আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে আমরা পেয়ে যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজার। ওয়ার্ডপ্রেস ম্যানেজার এটাতে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা আগের ভিডিওতে দেখছিলেন যে কিভাবে সাবডোমেনগুলো তৈরি করতে হয়। এরপরে আমরা ক্লিক করছি ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পরে যেই সাবডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি এখান থেকে সেই সাবডোমেনটাকে সিলেক্ট করে নেব। এটা হলো আমার মেন ডোমেন। আমি সাবডোমেন স্যাম্পল সাইট ডট ফ্রিল্যান্সার রায়হান আই ডট কম এটাকে সিলেক্ট করছি। এই সাবডোমেনে এখন আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এটার পরে এই জায়গাতে ইউজার নেমটা সিলেক্ট করতে হবে। ইউজার নেমটা সিলেক্ট করছি স্যাম্পল সাইট। স্যাম্পল সাইট পাসওয়ার্ড আমি এটাকেই ব্যবহার করছি। এরপরে নিচে আসার পর এখানে যে কোনো একটা ইমেল সেট করা যেতে পারে, না করলেও কোনো সমস্যা নেই। তো আমরা ইমেলটা সেট করলাম না। নিচের দিকে আসার পর আর কিছুই করতে হবে না, আমরা ইনস্টলে ক্লিক করে দেব। আরেকবার বলছি কি করতে হবে। এই জায়গাতে এসে মেন ডোমেনটা থেকে সাবডোমেনটা সিলেক্ট করে নিতে হবে। সাবডোমেনটা সিলেক্ট করার পরে এই জায়গাতে ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা দেওয়ার পরে আর কিছুই করার প্রয়োজন নাই। সিম্পলি আমরা ইনস্টলে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাবডোমেনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এরপরে যদি আমরা রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করি, আমরা দেখতে পাবো এই যে দেখেন আমাদের সাবডোমেনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখানে লগ ইন করলেই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের সাইটটা দেখতে এরকম দেখা যাচ্ছে। এইভাবেই আপনারা খুব সুন্দরভাবে সাবডোমেনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে বলবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে আরও বোঝানোর চেষ্টা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।